আমরা তো আতঙ্কের ভিতরে ছিলাম যখন বিজিবি মানে বিএসএফ যখন খোঁড়া কাটতেছিল। বিজিবি কঠোর অবস্থানে আছে, তাদের কঠোর অবস্থানের কারণে তারা পিছু হতে বাধ্য হয়েছে। আমরা নিরাপদে আছি, বিজিবি যথেষ্ট আমাদের জন্য করে। বিজিবি যারা আছে এরা আমাদেরকে একটু দেখশন ভালোই করে। পবিত্র ঈদুল আজহায় লালমনিরহাটের প্রায় ২০০ কিলোমিটার জুড়ে সীমান্তে অনুপ্রবেশ, চোরাচালান এবং জিরো লাইনে কাঁটা তারের বেড়া স্থাপন রোধে কঠোর অবস্থানে বিজিবি। একই সাথে পশ্চিম এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রম ঠেকাতে সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের সচেতন করতে চলছে মাইকিংও। লালমনিরহাট প্রতিনিধি রবিউল হাসানের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম অঙ্গরপাতা এলাকায় চলছে মাইকিং। স্থানীয়রা জানান, স্থানীয়দের সতর্ক করতে এ ব্যবস্থা। অবৈধ অনুপ্রবেশ, পুশিন বা সীমান্তে কোনো অপরাধ চোখে পড়লেই দ্রুত বিজিবিকে জানাতে অনুরোধ করা হচ্ছে। এর আগে দহগ্রাম অঙ্গরপোতা সীমান্তে বিএসএফ এর বেড়া নির্মাণের চেষ্টা প্রতিহত করে বিজিবি। পরে দুই বাহিনীর বৈঠকের পর পরিস্থিতি শান্ত হলেও জোরদার করা হয় বিজিবির টহল। আমরা তো আতঙ্কের ভিতরে ছিলাম যখন বিজিবি মানে বিএসএফ যখন খোঁড়া কাটতেছিল। বিজিবি কঠোর অবস্থানে আছে, তাদের কঠোর অবস্থানের কারণে তারা পিছু হতে বাধ্য হয়েছে। আমরা নিরাপদে আছি, বিজিবি যথেষ্ট আমাদের জন্য করে। বিজিবি যারা আছে এরা আমাদেরকে একটু দেখশন ভালোই করে। এদিকে বিজিবি জানায়, সীমান্তে কঠোর অবস্থানের পাশাপাশি টহল জোরদার করা হয়েছে। সীমান্তে যে কোনো উস্কানি ঠেকাতে স্থানীয়দের সহযোগিতাকেও গুরুত্ব দিচ্ছে বিজিবি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।